দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। নোদাখালীতে তৃণমূল কর্মীকে গুলিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। সাতগাছিয়া বিধানসভার সোনাপুর থেকে গ্রেফতার করা হয়েছে অভিযোগ ধৃত। মূল অভিযুক্তকে বাড়িতে লুকিয়ে রেখেছিল। ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হয়। নোদাখালীতে তৃণমূল কর্মীকে গুলিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে একজনকে। শুভ্রজিৎ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। শুভ্রজিৎ, যাকে গ্রেফতার করা হয়েছে তার কি পরিচয়, কি অভিযোগ উঠছে তার বিরুদ্ধে? দেখো, তোমায় জানিয়ে রাখবো, গতকালই কিন্তু নোদাখালীতে একেবারে প্রকাশ্যে দিনের আলোয় রাস্তার উপরে কিন্তু এক তৃণমূল নেতা, যুব তৃণমূল সভাপতি অঞ্চলের, তাকে কিন্তু গুলি করার ঘটনা ঘটে এবং তিনি গুলিবিদ্ধ হন। যেটা পরিবার সূত্রে খবর, তার অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল এবং আইসিইউতে রয়েছেন। ডাক্তার 72 ঘন্টা সময় দিয়েছে। 72 ঘন্টার পরেই ডাক্তার তার অবস্থা কি রয়েছে বলা যাবে। এবং তবে ডাক্তারের পক্ষ, যারা হাসপাতাল কর্তৃপক্ষ, তারা যেটা বলেছেন যে বিপদমুক্ত। তোমায় জানিয়ে রাখবো, এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত নোদাখালী থানার পক্ষ থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে অভিযুক্তের নাম প্রীতম ভোট, আনুমানিক 21 বছর বয়স। এবং পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এই যে প্রীতম ভোর, সে কিন্তু মূল অভিযুক্ত যারা, অর্থাৎ যারা এই গুলি চালানোর ঘটনা ঘটায়, তাদেরকে কিন্তু প্রীতম ভোর তার নিজের এক আত্মীয়র বাড়িতে রেখেছিল বলে খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। পুলিশ কিন্তু এমনই দাবি করছে এবং আমতলায় তার এক আত্মীয়ের বাড়িতে রাখে এবং তারপরে কিন্তু পুলিশ এই অভিযুক্ত প্রীতম ভোর তাকে গ্রেফতার করে। যদিও কিন্তু মূল অভিযুক্তরা এখন পলাতক রয়েছে। মূল অভিযুক্ত যারা রয়েছে তাদের উদ্দেশ্যে এখনো পর্যন্ত খোঁজ চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আজ কিন্তু এই যাকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রীতম ভোর, তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই 326, 307 এবং 201, 25 আর্মস অ্যাক্ট, এই জামিন অযোগ্য ধারা রয়েছে একাধিক। সেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তাকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ জানাবো শুভ্রজিৎ চক্রবর্তী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সাতগাছিয়া বিধানসভার সোনাপুর থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে।